পাড়ে গেছিলাম, কারণ প্রতিদিন বৃষ্টি হইতেছে, এই জন্য করলাম যে নদীর পাড় থেকে ঘুরে আসি। তো যা দেখি নদীর ভালোই পানি বাড়ছে, তো ঘোরাঘুরি শেষ করে বাড়িতে আসলাম। এই যে আজকে হবে কান্দাল, কলার কান্দাল। রাস্তার ধারে সবজি গাছ, আর দেখেন সবজি গাছে কত সুন্দর ফুল ফুটছে। কি অবস্থা ফুল। হ্যালো, মেহেন্দি গাছ কোন গাড়ি বোতা জায়গা কো গালার মতো জায়গা নাই। গাছ জায়গা কো মেহেন্দি গাছ গালে গাছ ডাল আছে, ডাল গালে হয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি, কিন্তু একটু অসুস্থ। আবার নাজমিনের হাত কাটা, এই যে দেখতেছেন আঙ্গুল কেটে গেছে। যাই হোক, ওটা বলি না, ওটা কীভাবে কাটছে ওটা থাক না নাজমিন। এখন কথা হলো যে অনেক দিন থেকে নাজমিনকে মানে ও বলে নদীর পাড়ে যাই, নদীর পাড়ে যাই। আমি বলি নতুন পানি আসুক, গাঙ্গে নতুন জোয়ার আইলে তারপরে নিয়ে যাবো তোমাকে। হ্যাঁ, ভালোই লাগে। এটা কি পড়ছিলে তোমরা? আমরা পড়ছিলাম ওই যে কপিলা পড়ছিলে কি তুমি? হাজার হাজার বছর ধরে পড়ছিলে কি উপন্যাস? তোমরা মনে পড়ো না? আমরা পড়ছি কপিলা, তারপর আর কি কি নাম আমি ভুলে গেছি। হ্যাঁ, তারপরে মকবুল। হ্যাঁ, এটা যাই হোক, ওটা বলি না। এই এই হলো উপন্যাসের কথা মনে পড়লো কে? ওই যে গাঙের কথা আইছে। হ্যাঁ, নয়া গাঙ্গে নয়া পানি আইছে গো। এই যে নয়া গাঙ্গে নয়া পানি আইছে। গাং যদিও পুরানা, হ্যাঁ, নদীকে বলা হয় গাং, এটা আপনারা সবাই জানেন। এই যে গাং, মানে গাঙ্গে নতুন পানি আইছে। আস্তে আস্তে পারবো, কালকে এই পানি ছিল আর অনেক নিচে, আজকে উঠে আইছে অনেক। কালকে তুমি দাঁড়ায় আছো না, কালকে এনে আইবো। তারপর আস্তে আস্তে তোমাকে বাড়িতে যাবো, পানি আস্তে আস্তে বাইরে বাইরে তোমাকে বাড়িতে যাবো। মানে এখন দেখেন, মানে এত পরিমাণে বৃষ্টি হইতেছে ইন্ডিয়াতে। আমি শুনলাম যেটা এক ভাই না বোন কমেন্ট করছেন যে আমাদের ওখানে তিস্তা নদীতে অনেক মানে বৃষ্টি হইতেছে, ভুটানে বৃষ্টি হইতেছে উনি বললেন। তো আমরা পানি দেখেও আন্দাজ করতে পারতেছি যে কি পরিমাণ হচ্ছে পানি আসতেছে। দেখেন স্রোত আসতেছে। এই নদী কিন্তু এমন ছিল না, কিছুদিন আগেও আপনাদের দেখাইছি। আপনাদের এই নদী বারবার দেখাই একটা কারণে। আরে কামের সময় ডিস্টার্ব করে কেন ছাগলটি? একটা ভালো কথা কইতেছি, দেখছেন? মানে ও আমার কথাই পছন্দ হইতেছে না। আমি যখন কামের কথা কইতেছি মনে করতেছে অকামের কথা কইতেছি। হ্যাঁ, আরে পাতাও খাবো না তো। ছাগলের অভ্যাস কি জানো? খালি যে এরকমই ফাইজলামি করবো রাস্তার। যাই হোক, পানি মানে ফান করলাম, কেউ কিছু মনে করেন না। এই দিক হচ্ছে দেখেন নদীতে পানি আসছে। পানি যে শুধু আসছে তা না, এই পানির সাথে সাথে হচ্ছে নতুন মাছও আসছে। আপনারা সবাই জানেন গতকালকে আমরা মাছ কিনছিলাম, পুঁটি মাছ, তরতাজা, বাইম মাছ। আজকে নেই এই কারণ হলো যে মাছ আমাদের ফ্রিজে আছে, ওই যে বাইম মাছগুলো, এগুলো দেখাবো না আপনাদের, সমস্যা নেই। তো এই গাং নিয়ে কথা বলতেছি। গাঙের এত সুন্দর রূপ, এত সুন্দর দেখেন বাতাস, এই যে ধীর করে বাতাস। হ্যাঁ, মনোমুগ্ধকর একটা ফ্রেশ ওয়েদার। যদি মন খারাপ হয় আমার, আমি এই জায়গাটাতে চলে আসি। নাজমিনের মন খারাপ একটু, তো নাজমিনকে নিয়ে এখানে আসছি, ওই জন্য একটু মনটা ভালো হোক। হ্যাঁ, আর এই যে দেখেন কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, কত সুন্দর ওয়েদার, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর। এই গাছগুলো যখন লাগানো হয় তখন আমরা বলতে পারি সেই দিনের কথা, বলতে সেই দিনের কথা, 2-4 বছর হয়, এই সেই দিনের কথা। আর আমাদের বাড়ি ছিল কোথায়? আমাদের অরিজিনাল বাড়ি ছিল হচ্ছে ওই যে নদীর ওই পারে। দেখেন কিছু গাছ দেখা যায়, ওই যে গাছগুলো দেখা যায়। হ্যাঁ, মাঝখানে ওইখানে ছিল আমাদের অরিজিনাল বাড়ি। ভাঙতে 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 এই যে এই দিক চলে আসছে। তো নদী এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে ছিল, 10-15 কিলোমিটার দূরে ছিল। কিন্তু এমনি বললাম, দেখেন তো এই ছাগল এইটাও ওইরকম শুরু করছে। আসলে কি ওদের খাবার মনে হয় পাচ্ছে না, খাবার নেই এখন, পাতা টাতা নাই, ঘাস টাস হয়ে গেছে,
বন্যা আসলে ছাগলের দুর্গতি হয় আমাদের এলাকায়। ছাগল গরুর দুর্গতি হয়, মানে ঘাস থাকে না, খাওয়ার সংকট হয়ে যায়। এই বর্ষাকাল আসতেছে না, একটু সমস্যা। আর এগুলো তো ছেড়ে দেওয়ার, এখানে চর ছিল, ছেড়ে দেওয়ার মতো ছিল, এখন তো আর চর নেই। নাজমিন চলো বাদ দিকে। হ্যাঁ রান্না লাগবো। রান্না লাগবে না? দুপুর তো 12টা পার হয়ে গেছে, চলো যাই বাড়িতে, খাওয়া দাওয়া করা লাগবো। খাইলা না? খিদে আবার লাগতেছে, ওই রান্নার কথা বলে খিদে লাগে। রান্না নিয়ে তারপরে খাই। চলো 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 চলো। না আর থাকবো এখানে, ভাল লাগে না আর। আমরা গরমের সময় এই জায়গায় এসে বসি, আমার মনে আছে আমি একটা রাত দিনে বসে থেকে কাটাইছি সারা রাত। এটা তোমাকে বিয়ে করে আনার পর তোমার মনে আছে এই জায়গাটাতে আমি সারা রাত বসে কাটাইছি। যাও সারা রাত, ওই তো ফজর আজানের সময় বাদ গেছি, তোর সারা রাত হইলো না। যাই হোক, গ্রাম দেখেন কত সুন্দর, ইস কি সুন্দর দেখা যাইতেছে নাজমিন জায়গাটা, দেখো তো। হ্যাঁ নানি, এই জায়গাটা বারবার আসি কে, জায়গাটা এত সুন্দর, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। বাতাসও আছে, নিরিবিলি, আর নানিটাও পাইছি ভালো, এই যে নানি একটা আছে আমার, এই জন্য আসি। নানির সাথে গল্প করলাম, অনেক কথা বললাম, কথা বলতে বলতে এই জায়গাটাতে চলে আসছি। কি পরিমাণে পানি যাচ্ছে, ধান কাটতেছে কৃষক, ধান। হ্যাঁ ওই যে ওই ফুঙ্কার দিয়ে, ওই ফুঙ্কার দিয়ে পানি আসতেছে। চলো 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 বাড়ি যাম গা, বৃষ্টি আসতে পারে। এই জায়গাটাতে এত সুন্দর লাগতেছে দেখেন। হুম, শিশু সব করে রব, রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকালে ফুটিল। হ্যাঁ তারপর না কি কয় নাজমিন, শিশু সব করে রব পড়ো নাই? হে আমরা পড়ছি, শিশু সব করে রব, হ্যাঁ রাত্রি পোহাইল সকালে কানন, কেমন জানি ভুলে গেছি অনেক দিনে, তো সেই শিশুকালে পড়ছিলাম এই শিশু সবের ইয়েটা, তো ওইটা মনে হইলো এই জায়গাগুলো দেখে। এরে দেখি তোর দাঁত কাটো। হ্যাঁ এ হে, দাঁত গুলো তাকে মান সম্মান শেষ করে দিল তোর দাঁতের। হ্যাঁ একবারে বাড়ি চলো। ঘুরতে ঘুরতে সন্ধ্যা মানে দুপুর হয়ে গেছে, এই যে বন্যার পানি চলে আসছে অলরেডি এই রাস্তার এই দিকটা, কত সুন্দর পানি আসছে। নতুন পানি দেখতে ভালোই লাগে, খুব মজা লাগতেছে, জায়গাটা দেখতে ভালো লাগে। ওই দেখেন মাঠের মধ্যে গরু, হ্যাঁ চারদিকে পানি, কত সুন্দর প্লাবিত হয়ে গেছে। কি হাঁস কই দিছেন? কয়টা হাঁস আপনার? হাঁস মোর নাই ভাই, তিনটে হাঁস, একটা মরে গেছে। ডিম নাই? ডিম নাই? ডিম না নাই, আমার ডিম লাগবে যে কয়টা। খানা বলে ইয়াও জন্ডিস হচ্ছে, ফির ডিম খাবেন না ওটা তো ভালো হয়েছে, হ্যাঁ হলো ভালো হয়েছে, ফাইল টাইল খাওয়া দিয়ে। হাঁস পাতা দিলাম, ওই খারাপ আছে ডিম আর। ডিমে না পড়ে বলে আমার খালা হরির হাঁসের ডিম ইমান আছে নাকি। আচ্ছা দেখি তাহলে নেওয়া লাগবে। এই রাস্তাটা অনেক সুন্দর হয়, এই বৃষ্টির দিনে আরো ভালো দেখা যায়, রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর পানি প্লাবিত হয়েছে। দেখি এখন বাসার দিকে যাই, চলো আসবেন। অনেক ঘুরলাম। কাঁঠাল, বর্ষাকাল আসছে, কাঁঠালও দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। হ্যাঁ সবাই নদীর পানি দেখার জন্য আসতেছে, ছেলে পেলেরা সবাই নদীর পানি দেখার জন্য। নদীতে পানি আসলে দূর দূরান্ত থেকে মানুষ
হ্যাঁ, নদীর পানি দেখার জন্য আসে, বন্যা দেখার জন্য আসে। কিন্তু আমাদের তো দেখতে দেখতে ভালোই লাগে না, মানে আর পুরান হয়ে যাই আমরা একটু সময়। নদীর পাড়ে গেছিলাম, কারণ প্রতিদিন বৃষ্টি হইতেছে, এই জন্য করলাম যে নদীর পাড় থেকে ঘুরে আসি। তো যা দেখি নদীর ভালোই পানি বাড়ছে, তো ঘোরাঘুরি শেষ করে বাড়িতে আসলাম। এই যে আজকে হবে কান্দাল, কলার কান্দাল ভাজি করব। আর মাছ নিয়ে আছে, নদীর মাছ, বাইম মাছ, তারপরে আছে টাইর মাছ, মাছ ভুনা করবো। আমি তো মাছ কাটতে পারবো না, এই জন্য মাছ করলাম যে তুমি কাটা দাও, আর আমি এটা কাটার চেষ্টা করে দিই, পারি নাকি। মাছগুলো তো ভালোই দেখা যাইতেছে। হ্যাঁ, সুন্দর না? বাইম মাছ আছে, তারপর কি ইটে মাছ, রিটে মাছ আছে। এটা যে কি মাছ করলো কালকে, নদীর টোল্লাও না, এটা কি মাছ করলো, ভাঙনা, নদীর ভাঙনা মাছ। এটার খুব স্বাদ আর কি। আজকে বাইম মাছই বেশি না, বাইম মাছ দিয়ে খাওয়া লাগবে। এটা কি মাছ? ও বালু ছাটাও দিছে রে, চিংড়িও আছে, দুই একটা আছে, মোটামুটি মিশেলি আছে। তো 3-4 পদের মাছ আছে। কাটো, কেটে হলো পাবে, একলাই সামলাবে না? মনিক ডাক দেবো, ডাক দিই। মনি হাতে কাটে দেখ, তাড়াতাড়ি হবে, নাজবিন তো কাটতে হবে না। কাটো, তোমার যেটা কাটার মন চায় কাটো, যেটা যেটা পাইবে কেটে নাও। হ্যাঁ, বালু মরতেও না, বালু মরতে লিখে আমার বালু কোথায় বেরি। মনে মাছগুলো কেটে দিয়ে দাও তো, মাছগুলো কেটে দিয়ে দাও, বড় মাছ। আমি কান্দালটা কাটি, কারণ এটা তো অতটা প্রেশার নাই। কান্দালের এই ইয়াটা না, না ইয়া করার লাগে, নাইলে রান দিলে না গলার সাথে খালি বাজে, সুতার মতো। হ, শেষ পর্যন্ত 3 জনে লেগে পড়ছে। দেরি হয়ে যায়, বৃষ্টি এসে যদি। হ্যাঁ, না তাড়াতাড়ি হবো, 3 জনই কাটা বাছা করো, ওটাই ভালো হবো। না নষ্ট হয়ে যাবো, সময় লস। হ্যাঁ, বৃষ্টি মানে আবার আসবো, আকাশে প্রচুর মেঘ। হুম, নাহলে আমরা পাই গেল। আজকে খালা বাটবে। হ্যাঁ, আচ্ছা বাটো।
রান্না শুরু করে দিই এখন। এখন থেকে এই কড়াই আমাদের রান্না বান্না হবে। এটা নতুন কড়াইটা না? হ্যাঁ, এটা আছে, ওইটা আছে একটা। হ্যাঁ। জাল ধরে দিই। আগে মাছটা ভুলা করি, মাছ তেলা নিয়ে এটা ভুলা করি। খেলার বাটাবাটি শেষ। মোটামুটি শেষ। হ্যাঁ। চুলার জাল ধরাই নিচ্ছে, সরিষার তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিই। ফাইনালি কড়াইটা হিট হয়ে গেছে না? এটা একটা হিটে তো সময় লাগে। এটা যে ইয়ার মনে হয় কাস্টি নাই করে। ওকে, এটা রান্না করো, না করলে তো এটা নষ্ট হয়ে যাবে কড়াই। পেঁয়াজ ভাজা হয়েছে, মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে কাঁচামরিচ নাই তো। কাঁচামরিচ নাই? আমাকে বলবা না, কালকে আনতাম। না বললে আমি বুঝবো কেমন। হ্যাঁ, কইলাম না, উঠছে দেরি হয়ে যায় না। হলুদের গুঁড়া দিই। রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। একটুখানি পানি দিই। নুন দিই এখন। নুন দেও নাই? না, আজকে সারাদিন আর রোদের চেহারা দেখলাম না, সারা দিনটাই গেল এমনি ঘুরমানি ঘুরমানি। বৃষ্টি আসবে মনে হয় আবার। মশলাটা কষায়নি ভালো করে। বর্ষাকাল শুরু হয়ে গেছে, আষাঢ় মাস পড়ছে, এই জন্য তেমন এই জন্যই এরকম। ওই জন্য রোদের। দিন দিয়ে কি হয়ে আছে এখানে। পরশু দিন ঈদ না, ঈদের দিন আবার কি হবো, বৃষ্টি হবে। মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। ডিম পরে দিন, আগে কষাই নিই, আর কিছু দেবো না। ও আজকে কি হবে, খালি মাছ হবে? ওই আজকে খালি মাছ কষাই, আর কিছু দেবো না। কাঁদাল ভাজি। ও এইটাই, এটা কষা নিয়ে হবো আর ওটা খালি কান্দার ভাজি হবো। কাঁদালটা ভাজি হবো। ওটাই ভালো হবো। প্রতিদিন তরি তরকারি দিয়ে ভালো লাগে না। এমনি এটা খাই তো মজা লাগবে। হ্যাঁ, বাইম মাছ তো এমনি কষাই খায়,
কিছু মিশাল দিলে মজা লাগবে না, ওইটাই ভালো হবো। খালে কেমন হবো? ভালো, একই। কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিই। আমি কিন্তু পানি দিই না, ওর মধ্যে থেকে পানি দিচ্ছি। মাছের একটা ডিম বাইরেছে বড়, ডিমটা দিয়ে দিই। আকাশে তো প্রচুর মেঘ, কিন্তু বৃষ্টি আসবে নাজমিন। ওই যে বাতাস আর মেঘ ধরছে, বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি এখন আসবে না, রাইতে আসবে। হ্যাঁ, রাইতে খুব বৃষ্টি হয়েছে না, এখনো তো আকাশে খুব প্রচুর মেঘ। দেখ বৃষ্টি হতে ভালো হবো রে, আমার আম গাছগুলো মানে আম গাছগুলো ভালো হবো, আম ধরতেছে 12 মাসে আমরা। যে বৃষ্টি হয়েছে, আমি তো অমনে যাই না, নদীর পানি বানতে পারলে এক খাটি সেই বৃষ্টি হয়েছে। নদীর পানি বাড়ছে মেলা। আমরা গেছিলাম নদীর পাড়ে, নদীর বন্যা হয়ে যাইতেছে, মানে আজ দুটো বৃষ্টি হয়, হ্যাঁ এরকম 2 রাত। রাইতে করে যে বৃষ্টি হয়, আজকে মরিও মা, মরিমের মা কারো আজ যাই নাই, আমি খালি কামে করে বৃষ্টি, ভাই বৃষ্টি করতে আছে, চোখকে দেখা যায় না, একেবারে আমরা কোন ধরেছে জানলাম একেবারে ঢেলে দিছে বৃষ্টি হইতে রাতের। ঘুম থাকতেছে। হ্যাঁ রাইতে বৃষ্টি হতে ফির ভালোই হয়েছে। আজকে কিন্তু কোনো গরম নাই, না, কোনো ব্যবসা গরম নাই। ঠান্ডা আছে। হ্যাঁ ওই বৃষ্টি হতে এই দিন তাহলে ঠান্ডা হয়েছে, নাহলে ব্যবসা গরমে থাকা গেল না। আর হলে আমার গা ঘামে, আজকে একটু ঘামে নেই, মনে নেই যাচ্ছে সকাল কখন হলো বিকেল কখন হইতেছে। অবশেষে তরকারিটা হয়ে গেছে, নয় আনি এখন। ঝোলটা যে এত সুন্দর হয়েছে, আর মধ্যে কান্দার মশলা কলার কান্দাল না, গাছ থরা যেটাকে হয়, কলার গাছের ভিতরে যেটা থাকে, ওইটা রান্না করবে এখন। কড়াইয়ের পাশে হিট হয়ে গেছে, আবার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিই। এর মধ্যে বেশি কিছু লাগে না, রান্নাও মজা লাগে। আমি লাগানো জিরা বাটা, রসুন বাটা দিব, তারপরে পেঁয়াজ কালা দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাঁদালটা দিই। মেলা দিন পর আছে কাঁদাল খাওয়া যায়। হলুদের গুঁড়া, মরিচ, নুন দিই,
এখন একটু রসুন বাটা জিরা বাটা দিই। কান্দালের মধ্যে সবথেকে জিরা বাটা দিলে ভালো লাগে বেশি। ঠান্ডা দিনে পাইছো দেও সেটা খাবার দাও ঠান্ডা দিনে মুরগিগুলো খুব মানে খিদে লাগে মনে হয় নাকি বারবার আসতেছে বাইরে যে কোনো খেতে পায় না। ও বাইরে তো আজকে এখন কোনো খাওয়ার নাই ঠিক আছে ছাগল মুরগি হাঁস গরু এগুলো সমস্যা হয়ে যায় না হাঁসের সুবিধা হয় আমাদের খাওয়ার সুবিধা। এই পানির দিনে হাঁসের সুবিধা কি খাইতেছে দেখছো মানে খিদে লাগছে অনেক আমি ভাত খাই পাবো, আমি ভাত তো দেখা যায়, আমি বড় হয়েছি ভাত খাইব। তোমার কালিয়া মুরগিকে ভালো আছে। একদিন ওই পাশে গেছি দেখি একটা কলার গাছ পড়ে গেছে, তো কলার গাছের কান্দাল কেরাদিন উঠাই নিয়ে গেছে। আমি বললাম যে এখান থেকে কেরা নিয়ে গেছে, কান্দাল উঠে নিয়ে গেছে, আমার কেউ দেয় নাই। পরে মামি শাশুড়ি শুই না আজকে আবার নিয়ে আসছে, অগর বাড়ির ওই পাশে পড়ছে, গেলাম মামুরা দেখলাম কাইতে আবার দিয়ে গেছে। না দিনকে চাইছে কয়েক বছর টাইম করে আমি ওগুলো খাইব, মেলা দিন থেকে খাওয়ায় না। আগে খাওয়া হয়েছি, আমি ওদের গাড়ি লাগাই খাওয়া হয়। আগে এগুলো খুব খাইছে মানুষ কচুর পাতা আমরা তো খাচ্ছি কত কচুর পাতা খাই আমরা আমি তো চাউমিন দিয়ে সেগুলো খাওয়া একটু বাজলেও মজা লাগে, মাছ দিয়ে রান্ধিলেও মজা লাগে, এগুলো মুসি কালের ডাল দিয়ে রান্না মজা লাগে। মসুরিটা গায়ে তুমি কবে দিলে না কচুর বই মুড়ে এলে মিশালে রান্না সামনে হুট্টু মূলা দিয়ে রান্না করলে মজা লাগে মূলা কচুর বই কচুর বই কচুর ছড়া যেটা বলি ঠান্ডা দিনে এটা কান্দাল ভাজি হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল না, তাড়াতাড়ি মানে সেই তাড়াতাড়ি আলুর মতো হয়ে গেছে। কিন্তু এটা খাইতে না বছর বছর করে, ওটাই একটা মজা আবার ওদেরই মজা আলাদা। নামাই আর ওই যে ও ঘরে ওই যে ইয়া পাটি দেয় অনেক সময়, মাটির পাটি দেয়, নামাই আনিতে আছি ভাজি হয়ে গেছে। খেলা খেতে লাগছে আচ্ছা রান্না হয়ে গেল খাই হ্যাঁ আজকে ঘুম থেকে উঠছি কয়টা বাজে 10টা বাজে মনে হয় সারা রাত বৃষ্টিতে ভোরবেলা বৃষ্টিতে ঘুমিয়ে চোখ তুলে বেরি পাই না আর এখন সকালে ভাত খাচ্ছি 12টায় এখন ভাত খাই 3:30টায় খালাক দিলেনি হ্যাঁ কে নেওয়া বললেন নেও তুমি একটু খাও ওইটা হলো নদীর বাংলা মাছ নাজবিন নেও বিসমিল্লাহ মাছটা স্বাদ আছে নদীর মাছ বলতেই স্বাদ আছে এই যে চিংড়ি মাছ নদীর চিংড়ি এই কান্দাল ভাজি না এখন তো খাওয়া হয় না, খাওয়া খেলা মজা আছে না চিংড়ি মাছটা মুখে দিলাম আর দুনিয়া লবণগুলো আটা দিই মনে হয় ও কান্দাল ভাজা না কলা গাছের ভিতরে যেটা থাকে এগুলা ভিটামিন বেশি কিন্তু আমরা তো বুঝি না খাই না না খাওয়া লাগে তুমি না দেখ খাবা কে এবার হচ্ছে গোটা মাছ দিয়ে খাই
ওভারঅল নদীর মাছের তরকারিটার মানে একটু আলাদা টেস্ট। দেখেন তরকারিটা কত সুন্দর, ঝোলটা গাঢ় গাঢ় হয়েছে, মজা আছে। এটাও মজা আছে, এটা তার ভিটামিন বেশি। খালা খাইতেছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু বাইরে বের হই। তো বাইরে বের হয়েছি, মেঘ দেখেন প্রচণ্ড পরিমাণে। আজকে আষাঢ় মাসের 1 তারিখ, তাই তো বলি বর্ষাকাল শুরু হয়ে গেছে। এই আষাঢ় শ্রাবণ তো বর্ষাকাল, এখন তো শুধু বৃষ্টি আর বৃষ্টি। দেখেন কি পরিমাণে আকাশে অবস্থা। রাস্তার ধারে সবজি গাছ, আর দেখেন সবজি গাছে কত সুন্দর ফুল ফুটছে। কি অবস্থা ফুল। এটা হচ্ছে কাঁকরোলের গাছ মনে হয়। হ্যাঁ, এই যে কাঁকরোল বলি আমরা সাধারণত। আপনারা কি বলেন, কাকেল্লা নাকি? কাঁকরোলই তো বলি সবাই। কি সুন্দর পাতা আসা, নদীর পাড় থেকে ধীর করে বাতাস আসতেছে আর এখানে লাগতেছে। খালু কি করেন? টেপরে বসেলেন? আজকে মাছ পড়ে নাই? অল্প? কি মাছ? পুঁটি মাছ পড়ছিল? এখানে মাছ হয় সাধারণত। এই যে টেপরাই বসাইছে। একটু হাটে যাওয়া লাগবো যে, ওই যে আলেন দুধ এনে যাওয়া লাগবো। নানি অসুস্থ না খুব, ওই নানি অসুস্থ। হ্যাঁ, দুধ এনে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, দুধ ছাড়া কিছুই খায় না যে। মেঘরামে পাওয়া যায় না? হ্যাঁ, এলেন যায় দুধ এনে দিয়েন। অসুস্থ মানুষ কিছু খাইতে পায় না, মুরব্বী মানুষ। কোনগুলো এগুলা দেন, ওটা পুরোটাই নামাই দেন। নেমেই গেছে, একটু টান দেন। দেন ওগুলো পুরোটা কাটিয়া ভাসায় দেন, তাই হবো। পানিতে এমনি বসে দেবেন না, পানি বাড়তেছে। এই যে এই ভুট্টা খেতে কিন্তু মাছ হবে এখন। দেখেন পানি যাইতেছে না, এই জায়গাটায় মাছ হবে। হ্যাঁ, কোন দিন? কত বড়? কত বড়? হ্যাঁ, কয় কি? তো কাল সকালে মাছ দিয়েন নাকি? যদি পান দিয়েন তো। হ্যাঁ, তাহলে আটে দেন। হ্যাঁ, যাওয়ার সময় হ্যাঁ, পানি হলে চলে যাবো, সমস্যা নেই। ওটা পুরোটা নামলো না? না, ওজন আছে। বন্যার পানি হলে এই রাস্তাটাই হচ্ছে একমাত্র অবলম্বন থাকে, এর উপরেই মানুষ চলাফেরা করে। এর উপর দিয়ে হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি অনেক লোকজন এসে আশ্রয় নেয়। এটা হচ্ছে পানি রক্ষা বাঁধ, সরকারি। আর এ পাশে দেখেন এগুলো কিন্তু প্লাবিত হয়ে যাবে। এগুলো হচ্ছে প্লাবিত হবে, এগুলোতে পানি উঠে যাবে। এই যে পানি উঠছে অলরেডি, দেখেন এই যে ক্ষেত খামারে পানি
অলরেডি দেখা যাইতেছে। এই যে এপাশের পানিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একটু পানি যদি ইয়া হয় তাই কিন্তু এই ক্ষেত খামারগুলো ভরে যাবে। দেখাবো আপনাদের, সমস্যা নেই, যদি পানি ওঠে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটাতে এখন হচ্ছে শিয়ালগুলো উঠে আসবে, উঠে এই রাস্তাতে আসবে। হ্যাঁ, এইরকম অবস্থা, উঁচা জায়গায় আশ্রয় নিচ্ছে আর কি ওরা এখন। তবে মাছ হবে প্রচুর, এইবার মাছের সংখ্যাটা মনে হয় বেশি হবে, বোঝা যাচ্ছে আর কি। এই কাঁঠাল গাছ হইতে হইতে কয় বছর লাগবে খালো? 7 বছর। 4 বছর মানে বড় হইতে কাঁঠাল ধরতে নাকি? 4 বছর হয়তো বলা হয় 3 বছরই ধরবো। 3 বছরই ধরবো। তাহলে আশা করি তো সামনের বছরে বড় হয়ে যাবো। এইবার যদি খালি ছাগল গরু হাতে বাঁচে, হ্যাঁ সামনেতে আর ছাগল গরুর টেনশন। হ্যাঁ, যে কাঁঠাল গাছগুলো হলেই তো ভালো। আমরা খাবার পাই বা না পাই, আমরা থাকি বা না থাকি সেটা বড় কথা না, মানুষে খাইলেই এলো। জায়গা থাকলে আরো কিনে এনে লাগাই দিতাম, জায়গাই নেই তো। এপাশে সিমের গাছ হয়ে গেছে, সিমের গাছ উঠে গেছে আমাদের। এপাশে আবার এই যে মরিচ গাছ, এই যে লেবু গাছটা ভালো হইতেছে। এটা আগের আমাদের বাড়িতে একটা লেবু গাছ ছিল, সেটারই কলম করছিলাম আমি, সেই লেবু গাছটা। খালো এটা বেঁধে দিচ্ছে আর কি। তাতে একটু খুঁটি গাড়ি দেওয়া লাগবে, ওইলে দিয়ে বাতাসে ঢুলবো না। বাতাসে ঢুললে ওর ইচ্ছা মতোই ইয়ে নেবো, অক্সিজেন নেবো। হ্যাঁ, খুঁটি গাড়ি দিলে তো ওই খুঁটি সাহায্য নেয়, এখানে তার খুঁটি সাহায্য নেওয়ার কোনো সুযোগ নেই। এখন ও একা একাই। ওর সাহায্য ওর ওটা নেই। হুম, আর গাছ সবসময় নিজের নিজের ক্ষমতা, মানুষ যেমন নিজের ক্ষমতা চলাটা বেশি ভালো মনে করে, ওইটাই। গাছেরও এরকম। কারো সাহায্য নিলেই তো সে দুর্বল। যে দুর্বল এটা দুটো গাছ পরে গেছে, একটা না জাম্বুরে গাছের হাতে দিচ্ছেন। ওটা দিছে জাম্বুরা গাছের নিচ্ছে, কে জাম্বুরে গাছ তো হবো ওটা? হইলেও জাম্বুরা গাছের ভিতর দিয়ে উঠে গেছে। উঠে দেবো। আম জাম্বুরা কাঁঠাল 3টে একসাথে। হ্যাঁ, হাড়িভাঙা হারিবাঙ্গাটা এটাই পড়ছে না? একটা দেওয়া হয়েছে। দেখ সব বড় হলেই পাই দেবেন। ভাই এগুলো কি বিস্কিট? হ্যাঁ, ও আচ্ছা, যান, সমস্যা নেই। এখন বিস্কিটও মার্কেটিং করে বিক্রি করে রাস্তায় রাস্তায়। এ পাশে কি মেঘ ধরছে, প্রচুর মেঘ ধরছে। দেখি বাজারে ওইদিকে একটু হাঁটতে যাই আস্তে আস্তে। মানে এক কথাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কি, যে বৃষ্টি হইলেই গ্রাম সুন্দর লাগে। আবার এই দেখেন রাস্তাঘাট, মাটির রাস্তা তো, এই দেখেন ঘুরে কি অবস্থা, একটা যে অটো যাওয়া আসা করবে সেই ওয়ে আছে, সেই ওয়ে নাই, সেই উপায় কিন্তু নেই। ও মাই গড, বাজারে যাইতেছিলাম এই দোকানটাতে, কিন্তু দোকান বন্ধ কিনা, মনে হয় তো বন্ধ, দেখি বোঝা যাচ্ছে। একটু কাজ ছিল দোকানে, মরিচ আনা লাগতো, কিন্তু গাছালা চলে আসছে আবার আমাদের এলাকায়। হ্যালো, গাছ নেবেন? হ্যাঁ, পূরণ হচ্ছেন? গাছের দাম বেশি চাই তো হলো। হ্যাঁ, সেদিন আমি গাছ নিয়ে আসলাম, 4টা গাছ নিয়ে এলাম 120 টাকা দিয়ে, তারপর টাকা দেওয়ার সময় আরো বলে 10 টাকা কম নেওয়া যায় না, কয় দিচ্ছেন? পরে 10 টাকা কমই নিছে, 110 টাকা নিছে। একটা হাড়িভাঙা 3টে কাঁঠাল, কাঁঠালের ছড়া।
3টা গাছ 4টা গাছ নিছি 110 টাকা 120 টাকা ওই কইছে আমি টাকা নিয়ে যা দিছি পরে কইলাম যে 10 টাকা কম নাও অমনি কম নিছি আচ্ছা মেহেন্দি গাছটা ওই যে গাছে এন্দেই দেখা যায় ওই যে হ্যালো মেহেন্দি গাছ কোন গাড়ি বোতা জায়গা কো গাছ গালার মতো জায়গা নাই গাছ জায়গা আর কো মেহেন্দি গাছ গাললে গাছ ডাল আছে ওই জায়গা না ডাল গালে হয় হ্যাঁ ও তাহলে তো আর কি ভাই এখন গাছ নিয়ে হেলাইছে বলে তাহলে তো আর করা প্রতিদিন আনছি তো আমি 60 টাকা আনছি এটা মালটা না হ্যাঁ মালটা ধরে আছে গাছে জায়গা নাই ভাই জায়গা থাকলে আমি পুরা গুলো নিতাম কি জানি জায়গা থাকলে নেওয়া যাইতো বউ কইছে নি হ্যাঁ হ্যাঁ হইতে পারে তোর মামিক রাখি আনতো মেহেন্দি ছাড়া নিবে নাকি বিকেল হয়ে গেছে একেবারে বিকেল বলতে সন্ধ্যা হয়ে যাবে আর একটু পর যাই হোক আজকে অনেক ঘোরাঘুরি করলাম তো খাওয়া দাওয়া ভালো হয়েছে সব মিলে আজকে আর সূর্যের দেখা পাইনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হেলার পরিবারের সঙ্গে থাকেন হেলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন আর আজকে এ পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ